আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, প্রিয় সহকর্মী বৃন্দ এবং সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে সুস্থ ও নিরাপদে আছেন। আপনাদের সবার মধ্যেই ইসলামী ব্যাংকিং ও ইসলামী অর্থনীতি বিষয়ে গভীর আগ্রহ ও অনুসন্ধিৎসা রয়েছে, এটি আমরা বিশ্বাস করি। স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকের এই গুরুত্বপূর্ণ অনলাইন ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগতম। বিসমিল্লাহি রহমান রহিম। আজকের আলোচনার বিষয় ব্যাংকিং শব্দের পুনঃসংজ্ঞা, ঋণ কেন্দ্রিকতা থেকে ব্যবসা ভিত্তিক অর্থনীতি। প্রিয় শ্রোতাবৃন্দ, ব্যাংকিং শব্দটি উচ্চারণ করলেই আমাদের মনে যে চিত্রটি প্রথম ভেসে ওঠে তা হলো ঋণ, সুদ, কিস্তি, ডিফল্ট, খেলাপি ঋণ ও দেউলিয়াত্ব। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যাংকিং কার্যক্রমকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ব্যাংকিং যেন কেবল ঋণ দেওয়া ও সুদ আদায়েরই আরেক নাম। কিন্তু আমরা যদি ইসলামের ইতিহাস, ইসলামী অর্থনীতি এবং নৈতিক দর্শনের আলোকে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে স্পষ্টভাবে দেখতে পাই ইসলামী ব্যাংকিং কখনোই ঋণ কেন্দ্রিক কোনো ব্যবস্থা নয়, বরং এটি এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক সেবা ব্যবস্থা, যার বাস্তব ব্যবসা, উৎপাদন ও মানব কল্যাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আজকে এই আলোচনার মূল উদ্দেশ্য হল ব্যাংকিং শব্দটির একটি মৌলিক পুনঃসংজ্ঞা প্রদান করা, যেখানে ব্যাংকিংকে ঋণ নির্ভর ধারণা থেকে মুক্ত করে সেবা, ব্যবসা ও বাস্তব অর্থনীতির সঙ্গে যুক্ত একটি কাঠামো হিসাবে ব্যাখ্যা করা হবে। প্রথমে আমরা প্রচলিত ব্যাংকিং ধারণা ও তার সীমাবদ্ধতার দিকে দৃষ্টি দিই। বর্তমান প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের প্রধান কার্যাবলী হিসেবে বিবেচিত হয় আমানত সংগ্রহ, ঋণ প্রদান, সুদ আদায়, ঝুঁকি গ্রাহকের ওপর স্থানান্তর। এই ব্যবস্থায় ব্যাংক প্রায়ই নিশ্চিতভাবে লাভবান হয়, কিন্তু উদ্যোক্তা ও সাধারণ মানুষকে বহন করতে হয় ঝুঁকির পুরো ভাগ। এর ফলাফল হিসাবে আমরা দেখতে পাই বাস্তব উৎপাদন ও উদ্যোক্তা কার্যক্রম বাধাগ্রস্ত হয়। একটি ঋণগ্রস্ত সমাজ গড়ে ওঠে। অর্থনৈতিক বৈষম্য ক্রমশ বৃদ্ধি পায়। নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা উপেক্ষিত হয়। ঋণ সৃষ্ট অর্থের কারণে মুদ্রাস্ফীতি বাড়ে এবং দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। দুঃখজনক বাস্তবতা হলো এই ঋণকেন্দ্রিক ব্যাংকিং কাঠামো থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি। এমনকি ইসলামী ব্যাংকিং চালু হওয়ার পরেও আমাদের মানসিকতায় ব্যাংকিং শব্দটি ঋণকেন্দ্রিক ধারণার মধ্যেই আবদ্ধ থেকে গেছে। অথচ ইসলামী ব্যাংকিংয়ের প্রকৃত অর্থ হল একটি অর্থনৈতিক সেবা ব্যবস্থা। ইসলামী ব্যাংকিংয়ের মূল দর্শন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই ইসলামী ব্যাংকিং মূলত পুঁজি ও শ্রমের সেতু বন্ধন তৈরি করে, অর্থের সঠিক ও ন্যায়সঙ্গত প্রবাহ নিশ্চিত করে, ব্যবসা ও উৎপাদন কার্যক্রমে সহায়তা করে, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরামর্শ প্রদান করে। অর্থাৎ ব্যাংকিং হল সার্ভিস, বিজনেস এবং পার্টনারশিপের সমন্বিত রূপ। এখানে ব্যাংক অর্থের মালিক নয়, বরং অর্থনীতির সহায়ক ও অংশীদার। এখন সময় এসেছে ঋণ কেন্দ্রিকতা থেকে সরে এসে ব্যবসাভিত্তিক অর্থনীতিতে পদার্পণ করার। কারণ একটি সুস্থ, মানবিক ও টেকসই অর্থনীতি কখনোই কেবল ঋণের ওপর দাঁড়াতে পারে না। বাস্তব অর্থনীতি গড়ে ওঠে উৎপাদনের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, বিনিয়োগের মাধ্যমে, কর্মসংস্থানের মাধ্যমে। ব্যবসা ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংক উদ্যোক্তার সঙ্গে অংশীদার হয়। লাভ হলে উভয়ে লাভবান হয়, ক্ষতি হলে উভয়ে দায় বহন করে। অর্থ বাস্তব খাতে প্রবাহিত হয়, ফলে অর্থনীতি হয় প্রাণবন্ত, মানবিক ও ভারসাম্যপূর্ণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং কখনোই ঋণ ও সুদের নাম হতে পারে না। ইসলামী ব্যাংকিংয়ের মূল ভিত্তি হল বায় বা ক্রয় বিক্রয়, মুশারাকা বা অংশীদারিত্ব, মুদারাবা বা পুঁজি ও শ্রমের অংশীদারিত্ব, ইজারা বা ভাড়া ভিত্তিক সেবা। এখানে ইসলামী ব্যাংক একটি ব্যবসায়িক সত্তা, কোনো ঋণদাতা প্রতিষ্ঠান নয়। ব্যাংকের মুনাফা আসে বাস্তব লেনদেন, সেবা ও ব্যবসা থেকে, কাগুজে সুদ থেকে নয়। এই কারণেই ব্যাংকিং শব্দের পুনঃসংজ্ঞা অত্যন্ত জরুরি। কারণ ব্যাংকিং শব্দের ভুল ও প্রচলিত ব্যাখ্যা
শুধু একটি ভাষাগত সমস্যা নয়, এটি সুদের ইসলামীকরণকে উৎসাহিত করে, নতুন রূপে অর্থনৈতিক শোষণের জন্ম দেয়, নৈতিকতা ধ্বংস করে, সমাজে অবিশ্বাস সৃষ্টি করে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। তাই ইসলামী ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংকিং শব্দের পুনঃসংজ্ঞা প্রয়োজন। শিক্ষা ব্যবস্থায়, প্রশিক্ষণ ব্যবস্থায়, নীতি নির্ধারণে, জনসচেতনতা বৃদ্ধিতে। আমরা প্রস্তাব করতে পারি, ব্যাংকিং হলো একটি অর্থনৈতিক সেবা ও ব্যবসা ভিত্তিক ব্যবস্থা, যেখানে ব্যাংক পুঁজি, ব্যবস্থাপনা, ব্যবসায়িক অংশীদারিত্ব ও আর্থিক সেবা প্রদানের মাধ্যমে বাস্তব অর্থনীতিকে সচল রাখে, যেখানে ঋণ ও সুদ সম্পূর্ণ অনুপস্থিত। যদি আমরা ব্যাংকিং শব্দটিকে ঋণের সংকীর্ণ গণ্ডি থেকে মুক্ত করতে না পারি, তবে কোনো অর্থনৈতিক সংস্কারই টেকসই হবে না। আমাদের প্রয়োজন চিন্তার সংস্কার, শব্দের সংস্কার, ব্যবস্থার সংস্কার। এই পুনঃসংজ্ঞা কেবল একটি তাত্ত্বিক আলোচনা নয়, বরং এটি একটি নৈতিক ও অর্থনৈতিক আন্দোলনের সূচনা। আমরা ব্যাংকিং শব্দটি গ্রহণ করব, কিন্তু তার অর্থ হবে আমাদের কাছে ইকোনমিক সার্ভিস অ্যান্ড বিজনেস। আমাদের লক্ষ্য কেবল ইসলামী ব্যাংকের সংখ্যা বৃদ্ধি নয়, বরং প্রকৃত ইসলামী আদর্শের আলোকে একটি মানসম্মত, টেকসই ও বাস্তব ভিত্তিক ব্যাংকিং কাঠামো প্রতিষ্ঠা করা, যা সমাজের দীর্ঘমেয়াদী নৈতিকতা, অর্থনৈতিক সমৃদ্ধিকে কার্যকর ভূমিকা রাখবে। এই লক্ষ্য অর্জনে আপনাদের সচেতন অংশগ্রহণ, ঐক্যবদ্ধ অবস্থান অপরিহার্য। শুধু পার্থিব লাভের কথা চিন্তা থেকে নয়, বরং আখিরাতে জবাবদিহিতার গভীর উপলব্ধি থেকে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যকে সঠিকভাবে অনুধাবন করার, তা গ্রহণ করার এবং বাস্তব জীবনে কার্যকরভাবে প্রয়োগ করার তৌফিক দান করেন। আমিন। যদি এই আলোচনা আপনাদের চিন্তায় ইতিবাচক প্রভাব রেখে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, মন্তব্যে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, যাতে ভবিষ্যতেও এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যেতে পারি। ধৈর্য ও মনোযোগের সঙ্গে পুরো বক্তব্যটি শোনার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।